আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা হচ্ছে আজকে আমি লেয়ার মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব সেই ভিডিও। এই যে চলে আসলাম মাংসটা কেটে ধুয়ে নিয়ে সব মশলা দেওয়ার জন্য। যা যা মশলা আমি সবগুলা মশলা একত্রিত দিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন। আর এই যে মাংসটা মশলা সব দিয়ে দিলাম, আর আমি সবসময় চেষ্টা করি হাতে মেখে মাংসটা বসানোর জন্য। তার জন্যই হাতে মাখা শুরু করে দিলাম। আর এমনভাবে হাতে মাখবো যাতে সবগুলা মাংসতে মশলাটা ভালো করে লাগে তার জন্য। আর হাতে মাখার মাংসের স্বাদটাই আলাদা। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মনে হয় হাতে মেখে মাংসটা রান্না করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চেষ্টা করি একটু ভালোভাবে রান্না করার জন্য, এবং কি কাউকে খাওয়ালে একটু তৃপ্তি করে খাওয়ানোর চেষ্টা করি। এই যে চলে আসলাম লার্কির চুলায়। আর আমরা তো সবসময় লার্কির চুলায় রান্না করি, আপনারা জানেন। এই যে লার্কির চুলায় আমি মাংসটা বসিয়ে দিলাম। আর এটা লেয়ার মুরগি একটু শক্ত থাকে, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য আমি বারবার পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। আর কষানোর মধ্যে আমি চেষ্টা করব মাংসটা হাফ সিদ্ধ করে নেওয়ার জন্য, সাথে আমি আলু দিব তার জন্য। আর এই যে আলুওয়ালা মাংসটা কে কে পছন্দ করেন? আমার জানার মতে আমার যেরকম পছন্দ বেশিরভাগ মানুষেরও হয়তো এরকম পছন্দ। মাংস যেমন তেমন আলুটা লাগবে, আলু না হলে চলবে না। তার জন্য আমরা মাংসর থেকে সবসময় চেষ্টা করি আলুটা একটু বেশি দেওয়ার জন্য। আমাদের বাসায় ছোটরা যেমন আলু পছন্দ করে, তেমনি আমরা বড়রাও আলুটা খুব পছন্দ করি। তার জন্য আমরা গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, একটু আলুটা বেশি দিই, কারণ আমরা সবাই আলু পছন্দ করি। এই যে দেখুন আমার আলুটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমার মাংসটাও হয়ে গেল। এই যে এখন আমি মাংসটা নামিয়ে নিব। এই যে আমার মাংসটা হয়ে গেল আলহামদুলিল্লাহ, কালারটাও খুব সুন্দর আসছে। আমার ভিডিওটা এখানেই শেষ